السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদের শরীরকে সুস্থ রেখে সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার এই দিনে সকলের আগেভাগে সমাবেত হয়ে কোরআন এবং হাদিস থেকে দিনে কিছু আলোচনা বলার এবং শোনার যে মালিক সুযোগ করে দিয়েছেন, সেই মালিকের দরবার আমরা সকলেই কালিমাতুর শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন শফিউল মুজনবিন রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি জিন্দেগি নিয়ে আমরা আলোচনা শুনতেছিলাম। সর্বশেষ জুমায় আমরা আলোচনা শুনতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাদের উপরে সীমাহীন জুলুম নির্যাতন যখন চলতেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্শ্ববর্তী দেশ হাবশা, সেই দেশের বাদশাহ নাজ্জাশী, তিনি মুসলমান না হলেও ন্যায় নিষ্ঠবান ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার সাহাবাদেরকে, যারা বেশি জুলুম নির্যাতন সহ্য করতেছে, তাদেরকে 2টা গ্রুপ হাবশায় পাঠায় দিয়েছিলেন। এরপরে কাফেররা যখন এ খবর জানল, তখন 2জন প্রতিনিধিকে তারা নিযুক্ত করে তাদেরকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালালো। এগুলো বলা হয়ে গেছে, তারপর একটু আগে থেকে রিপিট করে যাচ্ছে যাতে আপনাদের স্মরণে আসে। তারা তো আনতে পারলো না। আর এদিকে 2 সিংহ পুরুষ, একজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা 2 জন ইসলাম কবুল করলেন। সুবহানাল্লাহ। এখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার আগেই তিনি আবু জেহেলকে মেরে রক্তাক্ত করলেন। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে ডাইরেক্ট গেলেন আবু জেহেলের বাড়ি। গিয়ে কি বললেন, আবু জেহেল বাহির হ, আমি এখন তোদের দলের ভিতরে নেই, আমি মুসলমান হয়েছি, তো এখন তোর যা ইচ্ছা তাই কর। এদিকে কাফেরদের ভিতরে কষ্ট দুর্দিন শুরু হলো, ওদিক মুসলমানদের মধ্যে আনন্দর জোয়ার শুরু হলো। আবু জেহেল তখন কাফেরদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিল কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে। নাউযু বিল্লাহি মিন যালিক। তখন এই খবর আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার আশ্রয় ছিলেন, তার নাম কি? আবু তালেব। তার নাম কি? আবু তালেব। আবু তালেব খুব রাজনৈতিকভাবে বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তিনি এ খবর শুনে 2 গোত্র একত্র করলেন, বনু হাশেম এবং বনু মুত্তালেব। এই 2 গোত্র ছিল বড় গোত্র। একত্রিত করে তাদেরকে বললেন, আমার গোত্রের লোকেরা, আমার ভাতিজা ছোট থেকে আমার কাছে লালিত পালিত হচ্ছে, সে নতুন এক ধর্মের দাওয়াত দিচ্ছে ঠিকই, কিন্তু সে তো আমার রক্তেরই সম্পর্ক, আমার আপন ভাতিজা, সে তো আমাদেরই লোক। সুতরাং আমার ভাতিজাকে মেরে ফেলার পরিকল্পনা চলতেছে, তোমরা 2 গোত্র কি হও, একত্রিত হও। আবু জেহেল এই খবর যখন শুনলো যে আবু তালেব এই সিদ্ধান্ত নিয়েছে, তখন আপনার এই যে প্ল্যান প্রোগ্রাম করলো, এটাও কি হলো, বাতিল হলো। এটাও কি হলো, বাতিল হলো। আমার ভাইরা, এই পর্যন্ত আলোচনা করছিলাম সর্বশেষ জুমায়। এর মধ্যে 4টা ঘটনা ঘটেছে। সে 4টা কি? 1 নম্বর, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে। দ্বিতীয়, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে। তৃতীয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50-50 করার জন্য, ইবাদত 50-50 করার জন্য কাফেররা আসছিল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, যে না, আমি ইবাদত 50-50 করতে পারবো না, কারণ এই যে সূরা কাফিরুন নাজিল হলো, আপনারা এটা শুনেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল যে তুমি কি চাও, লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল। আরবের সব থেকে সুন্দরী নারী বিবাহ করতে চাও, তার সাথে তোমার বিবাহ দিব। নেতৃত্ব চাইলে নেতৃত্ব দিব, ঠিক না? যদি তুমি অসুস্থ হও, তোমার ডাক্তার কবিরা সব থেকে বড় দেখানো হবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে রিজেক্ট করলেন, ফেরায়া দিলেন। 4 নাম্বার যেটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলার পরিকল্পনা করলো। কিন্তু এটাও কি হলো, তারা ব্যর্থ হলো। এই 4টা ঘটনা যখন ঘটলো, আবু জেহেল তখন মক্কার শীর্ষস্থানীয় কাফের মুশরিকদেরকে ডাকলো, ডেকে এবার মুহাসসাস নামক একটি ওয়াদি উপত্যকায় তারা এবার পরামর্শ করলো, নবুয়তের 7ম বছরে পহেলা মুহররমের রাতে তারা একটা চুক্তিনামা তৈরি করলো, আর এই চুক্তিনামাতে সকলেই সাইন করলো।
এই চুক্তিনামাতে সকলেই সাইন করলো। এই চুক্তিনামায় 3টা বিষয় উল্লেখ করা হলো। 1 নম্বর হলো এই যে 2 গোত্র বনু হাস এবং বনু মুত্তালেব, এই 2 গোত্রের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না, এদের সাথে বিয়ে শাদিও দিব না এবং আনবও না। 2 নম্বরে এদের সাথে কোনো আমরা ব্যবসা বাণিজ্য করব না। আর 3 নম্বরে এদের সাথে কোনো লেনদেনও করব না, অর্থাৎ মুআমালাত মুহাসারাত সব কিছু বন্ধ। এই চুক্তিনামা যিনি লিখেছিলেন তার নাম হচ্ছে আমের। তার নাম কি? কথা বলেন। তার নাম কি বলেন? আমের। কথা বলতে অসুবিধা কি? আল্লাহ, আপনি আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের জবানটা খোলা তৌফিক দেব। এত সুন্দর আলোচনা করি, এই কত জুমা ধরে বলছি যে একটু কথা বলেন, তাও বলেন না। আবার একটু বেশি কিছু বললে অনেক অসন্তুষ্ট হয়। হুজুর এক কথা বারবার বলে, এক কথা বারবার কেন বলি তো এটা তো জানা বোঝারও দরকার। তাই এই চুক্তিনামা যিনি লিখেছিলেন তার নাম কি? আমের। তার নাম কি? আমের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিরুদ্ধে বদদোয়া করেছিলেন। তার হাত, যে হাত দিয়ে সে চুক্তিনামা লিখেছিলেন তার হাতটা ওয়াকেজো হয়ে গিয়েছিল, সে হাতে কোনো বল ছিল না। এই 3টা বিষয় যখন তারা ওই চুক্তিনামাতে সাইন করলো, এই চুক্তিনামাটা কাবা শরীফের দেয়ালের মধ্যে তারা লটকায় রাখলো, টানায় রাখলো। এই এই চুক্তিনামা যখন করা হলো, আমার ভাইরা, এই 2 গোত্র বনু হাস এবং বনু মুত্তালেব 2 গোত্র এবার বহু কষ্টের মধ্যে তারা এবার বসবাস করা আরম্ভ করলো। কারণ আপনি ভাবেন, নাজিরগঞ্জ বাজারে যদি এই ঘোষণা হয় দক্ষিণ সনকার কোনো মানুষের সাথে কেউ কথাবার্তা বলবে না, কেউ ব্যবসা বাণিজ্য করবে না, লেনদেন করবে না, তাহলে এই এলাকার অবস্থা কি হবে? খুব ভালো হবে নাকি? হ্যাঁ, যারা কথা বলে না তারা মনে হয় খুব মনে করে যে এটা খুব ভালো হবে। ভালো হবে, হোক না। বাজারে যাবেন, দেখবেন কি আপনার কাছে কেউ তরকারি বেচবে না, কেউ মাছ বেচবে না, ঠিক না? কেউ কিছু বেচবে না, তখন আপনাদের অবস্থা কি হবে? ঠিক এরকম অবস্থা সৃষ্টি হলো। এবার কি শুরু হলো দেখেন, তাদের কাছে অল্প অল্প খাবার যাদের কাছে ছিল সবকিছু আস্তে আস্তে শেষ হতে আরম্ভ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এই 2 গোত্রে অনেক মানুষ তারা কষ্টের মধ্যে থাকা আরম্ভ করলো। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সকল শ্রেণীর মানুষ এবার কষ্টের মধ্যে বসবাস করা আরম্ভ করলো। তাদের কাছে খাদ্য বিক্রি তো দূরের কথা, কেউ দানও করে না। আর দান করবে কিভাবে? টাকার বিনিময়ে খাদ্য পায় না। টাকা দিয়ে যে কারোর কাছ থেকে খাদ্য কিনবে, পানি কিনবে, কিন্তু কেউ তো বিক্রি করে না। একবার আম্মাজান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক আত্মীয় হাকিম বিন হিজাম কিছু খাদ্য নিয়ে চুরি করে দিয়ে আসতে চাচ্ছিলেন নবীজিকে। আবু জেহেল চতুর্থ জায়গায় গোয়েন্দা ফিট করে রাখলো। আবু জেহেল বলে, এদিকে এসো, তুমি খাদ্য নিয়ে কোথায় যাও? খাদ্য ফিরাইয়া দিল। কেউ তাদেরকে খাদ্য দেয় না, কারণ চুরি করে দিলে, ধরা খেয়ে গেলে তো বিপদ। এবার এত কষ্ট আরম্ভ করলো, ক্ষুধার যন্ত্রণায় গাছের লতা পাতা খেয়েস, গাছের ছাল, বাকল যেটা বলে গাছের ছাল খেয়েস, গাছের পাতা খেয়েস। এভাবে করে জীবন যাপন তাদের শুরু হলো। আমার ভাইরা, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম এমনে এমনে হয় নাই। এর পিছনে কত রক্ত ঝরা কাহিনী, এর পিছনে কত জুলুম নির্যাতনের কাহিনী, কত কষ্টের কাহিনী আমরা তা জানি না। এভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ নবীজিকে যারা মহাব্বত করতেন, ভালোবাসতেন, নবীজির উপরে যারা ঈমান এনেছিলেন, এভাবে করে সকলেই 3 বছর কারারুদ্ধ ভাবে থাকলো। কয় বছর? 3 বছর তারা কারারুদ্ধ ভাবে থাকলো, এভাবে জেলখানার মধ্যে। আকাশ বাতাস ভারী হলো, শিশুদের কান্না, বয়স্কদের কান্না, আবাল বৃদ্ধা সকলের কান্নায় আকাশ বাতাস ভারী হলো।
এভাবে করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ 3 বছর শিয়াবে আবু তালেবের মধ্যে কারারুদ্ধভাবে তারা থাকলো। এই অবরোধ তারা 3 বছর রেখেছিল। এই অবরোধ তারা 3 বছর রাখলো। 3 বছর যখন অবরোধ রাখলো, 3 বছর পরে এবার কি হলো দেখেন, কাফেরে কাফেরে ঠেলাঠেলি, গুতাগুতি শুরু হলো কাফেরে কাফেরে। কারণ এই দুই গোত্র ছিল ব্যাপক বড় গোত্র। এদের সাথে যখন লেনদেন বন্ধ হলো তখন ব্যবসা বাণিজ্য তো আর জমে না। দুই গোত্র ছিল ভীষণ বড় বড় গোত্র। এখন এদের সাথে যখন ব্যবসা বাণিজ্য বন্ধ হলো তখন কি, তখন ব্যবসা বাণিজ্য আর টেকবে? বলেন, ব্যবসা বাণিজ্য তখন কি ভাটা লাগা আরম্ভ হলো। এখন কাফেররা বলল, নেতাজি মানে আপনার আবু জেহেলকে বলল কাফেররা, নেতাজি 3 বছর তো পার হলো, এরা তো কোনো পরিবর্তন দেখতেছি না। 3 বছর পার হয়ে গেল কিন্তু কোনো পরিবর্তন এদের ভিতরে নেই। ওরা চুক্তিনামায় এটা লিখেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের হাতে তুলে দাও, তাহলে কি চুক্তিনামা আমরা উঠাই নেব। মুহাম্মদকে আমাদের হাতে দাও, তোমাদের অবরোধ আমরা তুলে নেব। কিন্তু তারা জীবন দিবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের হাতে তুলে দিতে তারা রাজি না, জীবন দিবে। আর ইমানদাররা এমনই। ইমানদাররা কি, ইমানদাররা এমনই, একজন পাক্কা ইমানদার সে কশিন কালের জন্য জালেমের কাছে মাথা নত করে না, জীবন দিবে, আগুনি ঝাঁপ দিবে, মাথার ওপর করার থেকে তার দ্বিখণ্ডিত করা হবে। তার বড় শিরিক এবং বেদাত এবং জালেমের কাছে তারা মাথা নত করতে রাজি না। ইমানদারের খাসলাত এমনই। ইমানদারের খাসলাত কি, ইমানদারের খাসলাত এমন না যেদিকে পানি পড়ে সেদিকে ছাতা ধরে, এমন না। তারা সত্য কথা সব জায়গায় বলে, সত্যর পথে তারা চলে। সকল মানুষ বিরোধিতা করুক না কেন, সত্যের পক্ষে তারা চলেই চলে। দেখেন না বিগত বছরগুলো কি হয়েছে, আলেমদেরকে জেলখানায় নেওয়া হয়েছে, ফাঁসির দণ্ডে নেওয়া হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, তারপরও বাতিলের কাছে তারা মাথা নত করে না। আল্লামা সাইদি সাহেবের আমরা নাম জানি কোরআনের পাখি। কোরআনের পাখি ছাড়া আর কি নাম আছে আপনারা তো জানেন না। ওনাকে কি করা হয়েছে জানেন? ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছে, আপনি ইকামতের দিন থেকে সরে আসেন, আপনাকে বড় পদ দেওয়া হবে। কোরআনের পাখি আমাদের কলিজার টুকরা নয়নমণি তিনি বলেছিলেন, আমি ফাঁসির কাস্টে যাব, দুনিয়া থেকে শহীদ হয়ে যাব, তারপরেও আমি কশিন কালো বাতিলের কাছে মাথা নত করব না। ইমানদারের খাসলাত এমনই। আর আমরা কি করি, এক কাপ চা খেয়ে পরিবর্তন হই নাকি? ওই যে এক কাপ চা দেছে, এবার কথা পরিবর্তন, মত পরিবর্তন, সমর্থনও পরিবর্তন হয়ে যায়। এটাকে ইমানদার বলে না, এটাকে কোরআনের ভাষায় টাটকা মুনাফেক ছাড়া আর কিছুই নাই। কি বলে বলেন? মুনাফেক। আমার ভাইরা, তা বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই 3 বছর তারা অবরোধ রেখে দিল, এর মধ্যে একটা ঘটনা ঘটল। ঘটনাটি এমন ছিল, তারা যে ওই চুক্তিনামা কাবা শরীফের দেয়ালে আটকায় রাখছিল, আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে নবীজিকে খবর দিলেন, ওগো আমার হাবিব, আপনি কাফেরদেরকে ঘোষণা দেন তারা যে চুক্তিনামা লিখেছিল সেই চুক্তিনামাটা উই পোকায় খেয়ে ফেলেছে। কেতে খেয়ে ফেলেছে? আচ্ছা বলেন তুমি, টাইসি উই পোকা লাগে? যদি বলি লাগবে, আল্লাহ তো লাগাতেই পারে, পারে না? পোকামাকড় কি আপনার আমার কথা শোনে না আল্লাহর কথা শোনে? পোকামাকড় কোনো প্রেসিডেন্টের কথা শোনে না, কোনো রাজনৈতিক দলের নেতার কথা শোনে না, তারা আল্লাহর কথা অনুযায়ী চলে। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলো দেখেন, এই খবর যখন নবীজির কাছে আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে ডেকে বললেন, ওগো আমার চাচা, আপনি কাফেরদেরকে বলেন তারা যে চুক্তিনামা লিখেছিল সেই চুক্তিনামাটা যেখানে আটকায় রাখা ছিল কাবা শরীফের দেয়ালে, সেটা উই পোকায় খেয়ে ফেলেছে। এখন আবু তালেব কাফেরদের কাছে গিয়ে বলল, তোমরা যে চুক্তিনামা লিখেছিলে ওই চুক্তিনামাটা খেয়ে ফেলেছ উই পোকায়। কাফেররা বলল, আশ্চর্য কথা, চুক্তিনামা উই পোকায় কিভাবে খাইবে? সেটা তো পাকা জায়গায়
পাকা দেয়ালে কি করা, লটকানো, বাধা, পাকা জায়গায় বাধা, কিভাবে খাবে? আবু তালেব খুব বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তিনি বললেন, আবু তালেব তো জানে যে আমার ভাতিজা যা বলে আল্লাহর পক্ষ থেকে বলে, তিনি ঈমান না আনলেও এটা জানে যে আমার ভাতিজা সত্য নবী। আবু তালেব বলল, যদি ওই চুক্তিনামা যদি উই পোকায় না খায়, আমার ভাতিজা তো বলতে খেয়েছে, যদি না খায় তাহলে আমার ভাতিজাকে তোমাদের হাতে আমরা তুলে দিব, তোমরা মেরে ফেলো, যাইছে তাই করো। আর যদি চুক্তিনামা পোকায় খেয়ে ফেলে, তাহলে এই অবরোধ তোমরা যে রেখেছো এগুলো উঠায় নেওয়া লাগবে। আবু জেহেল বলল, আবু তালেব, এই 3 বছরের মধ্যে আপনি একটা সঠিক কথা বলেছেন। তারা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলতে চায়, আপনি এই 3 বছরের মধ্যে একটি কথা ভালো বলেছেন, ভালোই কথা বলেছেন। আবু জেহেল তো মনে করতেছে কি চুক্তিনামা ওই পোকায় খেতেই পারে না, ঠিক না? এখন খাবার ব্যবস্থা কে করেছেন বলেন তো? এবার কাফেররা চলে গেল কাবা শরীফের মধ্যে, কাবা শরীফের দেয়ালে গিয়ে দেখলো বিসমিহি, বিসমিহি বলে একটা লেখা, আল্লাহর নাম, আল্লাহর নাম লেখাটা বাদ দিয়ে ওদের যে চুক্তিনামা ছিল সবগুলা উই পোকায় খেয়ে শেষ করে ফেলেছে। সুবহানাল্লাহ, সেই চুক্তিনামা উই পোকায় খেয়ে ফেলেছে। এবার ওরা তো কথা দিয়েছিল যে অবরোধ তুলে নেবে, এখন সে অবরোধ তুলে নিতে হবে, কি করা যায়? অবরোধ না তুলে নিলে তো অসুবিধে। কাফেররা একটা দিকটা ঠিক ছিল, তারা যেই কথা দেয় সে কথা কি করে, নড়চড় করে না। কথা বুঝে আসছে? সেই কথার উপরে তারা কি থাকে, অটল থাকে। কিন্তু আমরা মুসলমান হয়ে সে কথার অটল থাকি না, আমরা কি করি, আমরা পরিবর্তন করে ফেলি। কথা বুঝে আসছে? যে কথা হবে সেই কথার উপরে অটল থাকতে হবে, এটাই হলো নিয়ম, এটাই হলো নিয়ম আমার ভাইরা। এবার কি হলো দেখেন, যখন চুক্তিনামা উই পোকায় খেয়ে ফেললো, অবরোধ উঠায় নিল। এবার অবরোধ উঠায় নেওয়ার পরেও 2 জন ব্যক্তির এই 3 বছর না খেয়ে না দে শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে গেল। একজন হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু তালেব, আর একজন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় স্ত্রী আম্মা জান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 2 জন ব্যক্তির শারীরিক অবনত হয়ে গেল, খুব অসুস্থ হয়ে গেল, না খেয়ে না দে খুব অসুস্থ হয়ে গেল। কাফেররা যখন দেখলো আবু তালেব বয়সের শেষ পর্যায়ে, অর্থাৎ বয়স প্রায় 80 এর কাছাকাছি, কাফেররা আবু তালেবের কাছে গিয়ে বলল, ওগো আবু তালেব, আপনি তো ছোট থেকেই আপনার ভাতিজাকে সাপোর্ট দিচ্ছেন, আপনি তো দুনিয়া থেকে বিদায় নেওয়ার মতন বয়স হয়ে গিয়েছে আপনার, একটা কাজ করেন, মুহাম্মদ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো আমাদের বংশেরই লোক, সে নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে ঠিকই, কিন্তু সে যেন আমাদের মুক্তিগুলার, আমরা যে মূর্তি পূজা করি, ইবাদত করি, যার মুক্তিগুলার সামনে মাথা নত করি, সে নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে দিক, কিন্তু আমাদের মুক্তিগুলার বিরোধিতা যেন না করে, আপনি এটা নিষেধ করেন, আপনি এটা নিষেধ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেব ডেকে বললেন, ওগো ভাতিজা, এই যারা এসেছে আবু জেহেল, উতবা, সাইবা, কাফেররা, তারা তো আমার কাছে এসেছে, একটা সুন্দর প্রস্তাব নিয়ে এসেছে। কারণ আবু তালেব তো কাফের, নবীকে ভালোবাসা সত্ত্বেও সে তো কাফের, ঈমান তো আনেনি। ঈমান এনেছে না? ঈমান আনেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ভাতিজা, তুমি তোমার ধর্মের দাওয়াত দিচ্ছ দাও, কিন্তু এই মুক্তিগুলার বিরোধিতা করো না, আমাদের বাপ দাদার ধর্মের মুখে তোমরা চুনকালি মেরো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচাজি, আপনি একটা প্রস্তাব দিয়েছেন, কাফেরদের প্রস্তাবটা আপনি আমার কাছে নিয়ে এসেছেন, আমি একটা প্রস্তাব দেই, ওই কাফের বেঈমানদেরকে আপনি একটা প্রস্তাব দেন, তারা যদি একটা কথা আমার মানে, তারা যদি আমার একটি কথা মানে, আরব অনারব গোটা মক্কা মদিনা নয়, তামাম বিশ্বের মানুষ, তামাম বিশ্বের লোকেরা, তামাম বিশ্ব তাদের পায়ের কাছে মাথা নত করবে যদি আমার একটা প্রস্তাব মানে। তারা তো একটা প্রস্তাব দিয়েছে আমাকে, কিন্তু আমিও একটা প্রস্তাব দিচ্ছি, তারা যদি একটা প্রস্তাব মানে, গোটা দুনিয়া তাদের পায়ের কাছে মাথা নত করবে। এখন কাফেররা একটু লোভনীয় হয়, মুশরিক, মুনাফেক, দুধ চরিত্রের মানুষেরা একটু লোভনীয় হয়। কথা বুঝে আসছে?
মানে দুষ্টু প্রক্রিয়ার মানুষের একটু লোভনীয় হয়, ঠিক না? মাসে 20,000 40,000 টাকা আয় করে, আবার ভাবে আরো আয় করি, আরো আয় করি, তার পেট ভরে না। এখন কাফের একটু লোভনীয়, তারা বলতেছে তাই তো, গোটা দুনিয়া যদি আমাদের পায়ের কাছে অবনত হয়, এটা তো ভালো কথা, এটা কি প্রস্তাব দেখি মুহাম্মদের কাছে শুনি। এবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে শোনা হলো, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার সেই প্রস্তাবটা কি বলো তো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তোমরা কিছু গ্রহণ করার দরকার নেই, তোমরা শুধু মুখ দিয়ে একবার স্বীকার করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা শুধু এইটা গ্রহণ করো, গোটা দুনিয়া তোমাদের পায়ের কাছে মাথা নত করবে। এবার কাফেররা এই খবর শুনে মাথা গরম, কারণ কাফেররা আর যাই করুক, ঈমান তো গ্রহণ করবে না। কাফেররা এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রস্তাবের জবাব কি দিয়েছিল কোরআনুল কারীম থেকে প্রমাণ নেন। কোরআনুল কারীমের 38 নম্বর সূরা, সূরাতুস সাদের 5 নম্বর আয়াত, আল্লাহ তাআলা তাদের কথাটা কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, আজআলাল আলিহাতা ইলাহাও ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। ওই কাফেররা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এতগুলো মূর্তির পূজা করি, এতগুলো মূর্তির পূজা বাদ দিয়ে একমাত্র এক আল্লাহর আমরা ইবাদত করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এটা কেমন কথা বললে? তুমি একটা আশ্চর্য কথা বললে, তুমি একটা মানে কি বিস্ময়কর কথা বললে, যে এতগুলো মূর্তির পূজা আমরা করতেছি, এতগুলো মূর্তির পূজা করে আমরা ভালো থাকতে পারতেছি না, আর একমাত্র এক আল্লাহর ইবাদত করব। মুহাম্মদ, তুমি এটা খুব আশ্চর্য কথা বললে, আজীব কথা বললে, তামাশা করো আমাদের সাথে না? এতগুলো মূর্তি বাদ দিয়ে একটা মূর্তি পূজা, এক আল্লাহর ইবাদত করবো, তামাশা করো আমাদের সাথে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তোমাদেরও ওই প্রস্তাব আমি মানতে পারবো না। কাফেররা চলে গেল। কাফেররা কি করলো? চলে গেল। এদিকে আবু তালেব শারীরিক অবনতি হওয়ার কারণে তিনি আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যাচ্ছে। বয়স 80 এর কাছাকাছি, 80 বছর বয়স হয়ে গেছে। কার বয়স হয়েছে? নবী সাল্লামের চাচা আবু তালেব। সবাই শুনতেছেন? দুই একজন একটু ভালোভাবে শোনে, যদি জিজ্ঞাসা করবো বলো যে এরপরে কি বললাম বলো দিন, জিজ্ঞাসা করবো বলো। এটা তো ক্লাস, জুমার আলোচনা, এটা কি বলেন? ক্লাস না? না শুধু জুমায় আসবেন আর ঘুমালেন, নামাজ শেষ চলে গেলেন, তাহলে যে লাও সে কদু, পরিবর্তন নেই। এখন আবু তালেবের বয়স মৃত্যুর শয্যায় চলে গেল। এখন কোন মানুষ যদি, আমাদের আত্মীয় স্বজন যখন মৃত্যুর শয্যায় চলে যায়, আমরা সকলেই মিলে তাকে শেষ দেখার জন্য দেখতে যাই কিনা? কেউ যদি অসুস্থ, আমি যদি অসুস্থ হই, মনে করেন আমি মৃত্যুর শয্যায়, তখন কি যারা আমাকে মহাব্বত করেন যাবেন না? যারা মহাব্বত নাও করেন তারা ভাববেন, হুজুর আমাদের ইমাম ছিল, রাগ থাকুক যা থাকুক একটু দেখে আসি, নাকি? ঠিক না? সবাই যাবেন নাকি? সবাই যাবেন তো নাকি? সবাই যায় নাই, যাক, সকলেই যাওয়ার চেষ্টা করবে। যদি কোনো আত্মীয় স্বজন অসুস্থ হয়, ঠিক আবু তালেব যখন মৃত্যুর শয্যায় চলে গেল, সকলেই দেখার জন্য চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা অনেক খারাপ হয়ে গেল। যে চাচা আমাকে ছোট থেকে লালন পালন করেস, আমাকে মহাব্বত করেস, ভালোবেসেছে, কত ভালোবেসেছে দেখেন, এই যে 3 বছর কারারুদ্ধভাবে থাকলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব এক জায়গায় শোয়াতেন না। কারণ কাফেররা যদি জেনে ফেলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই বিছানায় একই স্থানে থাকে, তাহলে কাফেররা অপহরণ করতে পারে, নবীজিকে মেরে ফেলতে পারে। আবু তালেব খুব বিচক্ষণতার সহিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক দিন এক বিছানায় শোয়াতেন, যেন কাফেররা জানতে না পারে। এক দিন এক আত্মীয়র বিছানায় নবীজিকে শোয়াতেন, কারণ কাফেররা যদি জেনে ফেলে যে মুহাম্মদ উমুক জায়গায় প্রতিদিন শোয়, তাহলে কাফেররা ক্ষতি করতে পারে না। এই জন্য বিচক্ষণতার সহিত আবু তালেব এই করেছে। শুধু তাই নয়,
কাফেররা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য পরিকল্পনা করলো, কাফেরদের সামনে আড় হয়ে দাঁড়ালেন আবু তালেব। এত ভালোবেসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সেই আবু তালেব মুশরিক অবস্থায়, বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করতে পারতেছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওগো চাচা, বুখারীর হাদিস থেকে বলছে, ওগো চাচা আপনি একবার মুখ দিয়ে বলেন, কুল, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার দরকার নেই, আপনি একটিবার ঘোষণা দেন লা ইলাহা ইল্লাল্লাহ। বুখারীর ভিতরে আসছে, কালিমাত আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, যদি আপনি এতটুকু ঘোষণা দিতে পারেন, হাসরের ময়দানে আল্লাহর কাছে ঝগড়া করে হলেও আমি আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আপনি শুধু মুখ দিয়ে একটু ঘোষণা দেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কাছে ঝগড়া করা হলেও কি দেব, মানে জান্নাতে নিয়ে যাব হাসরের ময়দানে। পাশে বসেছিল আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, কাফেররা। তারা বলতেছে, ওগো আবু তালেব, সেই জীবনের শুরু থেকেই বাপ দাদার ধর্ম করে আসতেছো, আর মৃত্যুর সময় তোমার ভাতিজার ধর্ম গ্রহণ করে তুমি আমাদের বাপ দাদার ধর্মকে কলঙ্কিত করে যাবে। তুমি আমাদের বাপ দাদার ধর্মকে কলঙ্কিত করে যাবে এই মৃত্যুর সময়? এটা হলো? এটা কি হতে পারে? আবু তালেব বলল, ও আমার কলিজার টুকরা ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে আমি অত্যন্ত ভালোবাসি ঠিকই, তোমার ধর্ম আমার গ্রহণ করতে মন চায়, কিন্তু এখন যদি আমি তোমার ধর্মটা গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় নেই, আমার মৃত্যুর পরে এরা আমার নামে বদনাম লটাবে, সুতরাং আমি এটা গ্রহণ করতে পারবো না। আবু তালেব কি বলল? আমি এটা গ্রহণ করতে পারবো না। আবু তালেব মুশরিক অবস্থায়, কাফের অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা এবার অত্যন্ত খারাপ হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কষ্ট পাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে ভাবতেছেন, আমি আল্লাহর কাছে দোয়া করব, যেহেতু আমার দোয়া আল্লাহ তাআলা ফিরাতে পারবে না, দোয়া করে আমার চাচাকে আমি বাঁচাবো। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানালেন, ওগো আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালেব আপনাকে ভালোবেসেছে ঠিকই, কিন্তু হেদায়েত দেওয়ার মালিক তো আপনি না। আপনি আপনার চাচাকে অনেকবার দাওয়াত দিয়েছেন, কিন্তু সে হেদায়েত গ্রহণ করে নাই। হেদায়েত দেওয়ার মালিক আমি একমাত্র আল্লাহ, সুতরাং আপনি মন খারাপ করতেছেন কেন? আয়াত নাজিল করে জানানোর পরেও আবু তালেবের কবরের পাশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, গিয়ে আল্লাহর কাছে দোয়া করা আরম্ভ করলেন। কারণ নবীজি মনে মনে ভাবতেছেন, আমি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ফিরাবে না। হাত তুললেন, ওগো আল্লাহ, আমার চাচাকে তুমি মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আবার আয়াত নাজিল হয়ে গেল, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে আয়াত নাজিল করলেন। জিবরিল আলাইহিস সালাম এসে নবীজির হাতকে সরায়া দিলেন আর বললেন, আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে আপনাকে জানাইছেন, কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য শোভনীয় নয় সে একজন মুশরিকের জন্য দোয়া করবে। হোক সে আপনার চাচা, তাই কি হয়েছে? সে তো মুশরিক, সে তো আপনাকে ভালোবেসেছে, সে তো আমার উপরে ঈমান আনে নাই, সুতরাং আপনি দোয়া করতে পারেন না। কোন ইমানদারের জন্য শোভনীয় নয় কোন মুশরিকের জন্য দোয়া করবে। আন্নাহুম আসহাবুল জাহিম, কারণ তারা জাহান্নামের অধিবাসী। জাহান্নামের অধিবাসী যারা হয় তাদের জন্য দোয়া করা জায়েজ নেই। এখান থেকে প্রমাণ দেন, যারা শিরিক করে, যারা মুশরিক, এদের জানাজা পড়া জায়েজ নেই, এদের জন্য দোয়া করা জায়েজ নেই, এদের কোনো অনুষ্ঠানে যাওয়া জায়েজ নেই, কারণ সে মুশরিক। কারণ সে মুশরিক। মুশরিক মানে কি? যারা শিরিক করে।
কথা বুঝে আসেনি? এই যে ইয়া নবীর পার্টি, আল্লাহম্মার পার্টি, খুব পার্টি চালাচ্ছ, চালাও, ওদের জানাজায় যাবেন না, ওদের কোনো অনুষ্ঠানে যাবেন না। এটা আমার কথা? এটা কোরআনে আয়াত। কোন মুশরিকের জন্য, কোন ইমানদারের জন্য শোভনীয় নয় যে তার জানাজায় যাবে, তার জন্য দোয়া করবে। দোয়া করা জায়েজ নেই। যদি জায়েজ থাকতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হতো না? হতো কিনা বলেন? না এটা আমি বেশি বললাম? কোন মুশরিক, আপনি এই আয়াতটা খুলে দেখেন, সূরা তাওবার ভিতরে আসছে, কোন মুশরিকের জন্য দোয়া করা জায়েজ নেই। যারা সারাটা জীবন শিরিকের পক্ষে সাফাই গেছে, যারা সারাটা জীবন শিরিককে প্রতিষ্ঠিত করার জন্য কাজ চালাইছে, তাদের জন্য দোয়া করা জায়েজ নেই। আমার ভাইরা, আবু তালেবের জন্য দোয়া করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দোয়া করলেন, কিন্তু আল্লাহ তাআলা দোয়া ফিরাইয়া দিলেন। দোয়া কি করলেন না? কবুল করলেন না। এবার কি হলো দেখেন, আবু তালেব তো দুনিয়া থেকে বিদায় নিল। কাফেররা এবার চিন্তা করলো, এখন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা জুলুম চালাই, তাহলে লোকেরা ভাববে আবু তালেব চলে গিয়েছে, কাফেরদের শক্তি বেড়েছে, এজন্য কি করতেছে, মুহাম্মাদের উপরে জুলুম চালাইতেছে। এবার আবু তালেব চলে গেল। আবু তালেব চলে যাওয়ার 3 মাস পরে, কয় মাস? 3 মাস পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় স্ত্রী আম্মা জান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিলেন। এই বছরটা ছিল অত্যন্ত কষ্টের বছর। এই বছরটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত কষ্টের বছর ছিল। গোটা মক্কায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সীমাহীন জুলুম চালায়েছে, সব থেকে বেশি সাপোর্ট দিয়েছে নবীজির কলিজার টুকরা স্ত্রী আম্মা জান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার জীবদ্দশায় নবীজি আর কোনো বিবাহ করেন নাই, এত ভালোবেসেছেন। মক্কার ধনাঢ্য একজন মহিলা ছিলেন আম্মা জান খাদিজা। ইসলাম গ্রহণ করার পরে সকল ধন সম্পদ গুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকে উৎসর্গ করলেন, আর বললেন, ওগো আমার নবী, আমার সম্পদগুলা ইসলামের জন্য আপনি ব্যয় করেন, যেখানে ইচ্ছা সেখানে ব্যয় করেন, আমার ধন সম্পদগুলো আপনার কদমে আমি হাজির করলাম। সুবহানাল্লাহ। সেই আম্মা জান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। নবীজির অন্তরটা অত্যন্ত খারাপ হয়ে গেল। 3 মাস আগে চলে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু তালেব, আবার চলে যাচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় স্ত্রী আম্মা জান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা খারাপ হয়ে গেল। এই বছরটা আরবিতে বলা হয় আমুল হুজুন, অর্থাৎ কষ্টের বছর। আম্মা জান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। বয়স তখন 65 বছর। খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স তখন কত? 65 বছর। এর আগে একটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটি হলো যখন আবু তালেব দুনিয়া থেকে চলে গেল, কথা বুঝে আসছে? আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব থেকে বেশি ভালোবেসেছে, কিন্তু ঈমান আনেন নাই। ঈমান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা এটা ঈমানের অঙ্গ। পরিবার পরিজন সন্তানাদির থেকেও ভালোবাসতে হবে কাকে বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কিন্তু ভালোবাসার দাবি হলো অনুসরণ করা। ভালোবাসার দাবি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান, ঈমানের দাবি হলো ভালোবাসা, আর ভালোবাসার দাবি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। এখন দেখেন, অনেক আমাদের সমাজে সুন্নি ভাইরা আছে, আমাদের সুন্নি ভাইরা, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি সুন্নি বলে লাফায়, ঠিক না? মিলাদ না পড়লে খুব অসন্তুষ্ট, কিন্তু দাড়ি রাখে না। তার মানে আবু তালেবের মতো। আবু তালেব নবীকে ভালোবাসলেন, কিন্তু অনুসরণ অনুকরণ করলেন না। এরা ঠিকই নবীকে ভালোবাসে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়ে না। দাড়ি রাখতে বলেছেন, দাড়ি রাখে না। সুদ ঘুষ ছাড়তে বলেছেন, সুদ ঘুষ ছাড়ে না, ঠিক কি না? হারাম হালাল বেঁচে চলতে বলেছেন, বেঁচে চলে না। তার মানে কি আবু তালেবের মতো এদের দশা হবে।
আবু তালেব যখন দুনিয়া থেকে চলে গেলেন, খুব কষ্ট পেলেন না? আল্লাহ তাআলা একটু আসান করবেন আবু তালেবের ওপরে হাসরের ময়দানে। তার সব থেকে নিম্নে শাস্তি দেওয়া হবে, জাহান্নামের একজোড়া জুতা তার পরিধান করানো হবে, আর এই জুতা পরিধান করার কারণে তার মাথার মগজ টকবক টকবক করবে। সব থেকে নিম্ন শাস্তি এই। আর উচ্চ কি হবে তাহলে দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি বলতেছেন, ওগো আমার প্রাণ প্রিয় নবী, আবু তালেব তো আপনাকে অত্যন্ত মহব্বত করেছেন, ভালোবেসেছেন, আপনি কি তার জন্য একটু কিছু করবেন না? আপনি কি তার জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেছি। আল্লাহ তাআলা তাকে জাহান্নামের একটা অগভীর জায়গায় তাকে রাখবেন। আর সেই অগভীর জায়গাটা কেমন হবে? আবু তালেবের টাকনু পর্যন্ত জাহান্নামের আগুন গ্রাস করে ফেলবে। সেই টাকনু বোঝেন তো? হ্যাঁ, টাকনু বলতে এই পাত যে এটা যেখানে আমরা উজু করি, ওটাকে টাকনু, ওটাকে কি বলে? টাকনু। ওই টাকনু পর্যন্ত জাহান্নামের আগুন গ্রাস করে ফেলবে। আর সেই আগুন লাগার কারণে ওর মাথার মগজগুলো টকবক টকবক করবে। আবু তালেবের শাস্তি হবে সর্বনিম্ন শাস্তি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা হলো ঈমানের দাবি নাকি? আর ভালোবাসার দাবি নবীকে অনুসরণ করা। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলেন মানে আপনি পাক্কা ঈমানদার হলেন, এমনটি নয়। অনুকরণের মাধ্যমে আপনাকে জানাতে হবে আপনি নবীকে ভালোবাসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জীবন যাপন করেছেন, তার রাজনৈতিক জীবন, আপনি নবীকে ভালোবাসেন কিন্তু আপনার রাজনৈতিক জীবন নবীর রাজনৈতিক জীবনের সাথে মেলে না। কথা বুঝে আসছে? নবীর রাজনৈতিক জীবনের সাথে আপনার মেলে না। আপনি দ্বীন ইসলাম কায়েমের পথে আপনি স্লোগান দেন না, তাহলে তার মানে কি? আপনি নবীকে ভালোবাসলেন কিন্তু অনুকরণ করলেন না আমার ভাইরা। তারপরে বলতেছিলাম, আম্মাজান খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 65 বছর, খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বছরটা নবীদের খুব কষ্টের বছর ছিল আমার ভাইরা। আম্মাজান খাদিজা তাহেরা কিভাবে বিদায় নিলেন, এই ঘটনা বলতে গেলে অনেক লম্বা সময়, সেদিকে আমি যাচ্ছি না। আগামী জুমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈবাহিক জীবনী নিয়ে আলোচনা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা বিবাহ করেছিলেন? 11টা। কয়টা বলেন?